আমরা অনেকেই গল্প উপন্যাসের বই পেলে পড়তে পড়তে মুগ্ধ হয়ে যাই, কিন্তু এই ছেলেটি তার ব্যতিক্রম। বিজ্ঞান বিষয়ে কোনো বই পেলে সে দারুণ আগ্রহ নিয়ে সেগুলো সব পড়ে ফেলে। ক্লাসে বিজ্ঞানের শিক্ষক মশাই যখন আসেন বিজ্ঞানের বিভিন্ন বিষয় বুঝিয়ে দিতে, তখন ছেলেটি পরম আগ্রহে সেই সব কথা শোনে। আমরা এখন স্কুলে প্রায় বিজ্ঞানের যন্ত্রপাতি পাই, হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ থাকে, কিন্তু সেই সময় ওইসব কিছুই ছিল না। ছেলেটি তাই ঠিক করলো তার বাড়িতে যন্ত্রপাতির মাধ্যমে বিজ্ঞানের বিষয়গুলি সে প্রয়োগ করে দেখবে। ছেলেটির নিজের ঘরও তেমন ছিল না, তাই তার এক বন্ধুকে অনুরোধ করে তাদের বৈঠকখানার ঘরে সে নিজেই তৈরি করতে শুরু করলো নানা ধরনের বিজ্ঞানের যন্ত্রপাতি। প্রবল উৎসাহে স্কুল পড়ুয়া ছেলেটি নিজের তৈরি যন্ত্রপাতি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে থাকলো। এই ছেলেটি যখন বড় হয়ে জ্ঞানে গুণে পরিণত হলেন, তখন তাকে সবাই আচার্য হিসেবে প্রণাম জানালেন। নাম পরিচয়ে তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1861 সালে বাংলাদেশের খুলনা জেলার রাডুলি গ্রামে আচার্যদেব 2রা আগস্ট জন্মগ্রহণ করেন। বাঙালি যুবকরা লেখাপড়া শেখেন একটা চাকরি পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের দিকে তাদের কোনো আগ্রহই নেই। তিনি শিক্ষিত বাঙালি যুবকদের বলতেন, বাঙালি জীবনের ছকে ভাঙা উদ্দেশ্যগুলি ভেঙে দাও, চাকরির মোহ ঘোচাও, ব্যবসা বাণিজ্যের দিকে মন দাও, তবেই বাংলা এবং বাঙালি উন্নত হবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার জীবনে মাত্র 800 টাকার মূলধন নিয়ে একটা কারখানা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপও দিয়েছিলেন। তার আত্মজীবনীতে এক জায়গায় তিনি বলছেন, আমার গড়া বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কসের বর্তমান মূলধন কমপক্ষে 25 লক্ষ টাকা, কিন্তু একদিন আমার এই কারখানা গড়ে তোলার শুরুতে হাতে মজুদ ছিল মাত্র 800 টাকা। প্রফুল্লচন্দ্রের পিতা ছিলেন হরিশ্চন্দ্র রায়। তিনি ছিলেন সুশিক্ষিত বহুভাষাবিদ উদার মনস্ক মানুষ। তার মা ভুবনমোহিনী দেবীও ছিলেন শিক্ষিতা মহিলা। পিতামাতার সুশিক্ষার প্রভাব পুত্র প্রফুল্লচন্দ্রের উপরে পড়েছিল। ছেলেবেলায় গ্রামের স্কুলে 9 বছর পর্যন্ত পড়াশোনা করার পর তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন, কিন্তু অসুস্থতার জন্য 2 বছর তিনি স্কুলে যেতে পারেননি। বাড়িতেই তিনি ভারতীয় ইতিহাস এবং ইংরেজি পড়তেন, সঙ্গে গ্রিক, ফরাসি, লাতিন প্রভৃতি ভাষাও শিখেছিলেন। তারপর তিনি অ্যালবার্ট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেট্রোপলিটন স্কুলে ভর্তি হন। প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর তার বিলেত যাওয়ার ইচ্ছা হলো না, ভ্রমণের উদ্দেশ্যে নয়। তিনি জানতেন বিজ্ঞান বিষয়টা আরও ভালো করে জানতে হলে বিলেত যাওয়া খুবই প্রয়োজন, কিন্তু টাকা পাবেন কোথায়? ছেলেকে বিলেতে পাঠিয়ে পড়াশোনা করাবার মতো আর্থিক সঙ্গতি তার বাবার ছিল না। প্রফুল্লচন্দ্র জানতেন গিলক্রাইস্ট বৃত্তি যদি লাভ করতে পারা যায়, তাহলে যে টাকাটা মেলে তা দিয়ে বিদেশের পড়াশোনার খরচটা চালিয়ে নেওয়া যায়, কিন্তু সে এক কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সেই বৃত্তি মেলে। তাছাড়া লাতিন, গ্রিক, ফরাসি বা জার্মান ভাষা দখল না থাকলে গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় পাশ করা খুবই কঠিন। সেই দিন কলেজে আসতেই জনা কয়েক ছাত্র তাকে ঘিরে ধরল। একজন বলল, কি শুনলাম নাকি তুমি গিলক্রাইস্ট স্কলারশিপ পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ? আর একজন ফোড়ন কেটে বলল, তা তো হবেই, তোমার যা প্রতিভা তাতে তুমি ছাড়া গিলক্রাইস্ট স্কলারশিপ আর কেউ পাবে না, আমরা সেটা দিব্য চোখে দেখতে পাচ্ছি। ছেলেটি জবাব দিল না, তার মুখটা শুধু ম্লান হয়ে গেল। ছেলেরা আরও বলল, তবে তোমার বৃত্তি পাবার খবরটা বোধ হয় সাধারণ গেজেটে বেরোবে না, তোমার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে বিশেষ সংস্করণ ছাপাতে হবে। আরেকটা ছেলের এই মন্তব্যের পরে চারিদিকে হাসির ডোল বয়ে গেল। সে পুনরায় ব্যঙ্গস্বরে বলল, তাহলে এখানে বইয়ের দোকান কে চালাবে? আসলে ছেলেটির বাবা প্রচুর অর্থ ব্যয় করে উইলসন সাহেবের সংস্কৃত ইংরেজি অভিধানের 3য় সংস্করণ প্রকাশ করেছিলেন। তখনকার দিনে বইটি দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল, কিন্তু বাজারে যথেষ্ট চাহিদা না থাকায় বইটি ভালো বিক্রি হয়নি। প্রফুল্লচন্দ্র খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সেই বই কিছু বিক্রি করতেন। বৃদ্ধপ্রায়ীরা সেই দিকটাও বাদ দিল না। বেচারা প্রফুল্লচন্দ্রের মুখখানি রক্তিম হয়ে উঠল, কিন্তু তার জেদ আরও চেপে গেল। তিনি গোপনে গোপনে সারাদিনের কাজের মাঝে অবসর খুঁজে নিয়ে সেই পরীক্ষায় বসার জন্য তৈরি হতে থাকলেন। নির্দিষ্ট সময় পরীক্ষাতেও বসলেন। সহপাঠীরা তাকে হতাশ করলে কি হবে? অবশেষে একদিন দেখা গেল পরীক্ষায় উত্তীর্ণ তালিকায় মাত্র 2টি নাম বেরিয়েছে। একটি নাম বোম্বাইয়ের বাহাদুরজি নামে এক পার্সি ছাত্রের, আর দ্বিতীয় নামটি
বাংলার প্রফুল্লচন্দ্র রায়ের। প্রফুল্লচন্দ্র অতি সাধারণ জীবনযাপন করতেন। তার সাজ পোশাকেরও কোনো বাহুল্য ছিল না। থাকতেন সায়েন্স কলেজের একটা ঘরে। একদিনের ঘটনা, সেদিন তিনি কলেজের কাছেই একটি খোলা স্নানের ঘরে সাবান বুলিয়ে কাপড় কাচ্ছেন। গায়ে হাতে মুখে সাবানের ছিটে, গালে খোঁচা খোঁচা দাড়ি, খালি গা, পরনে ছোট খদ্দরের কাপড়। এক ভদ্রলোক সেখানে এলেন। কাপড় কাচা লোকটিকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতে পারেন সায়েন্স কলেজের আচার্য পিসি রায় কোন ঘরে থাকেন? কাপড় কাচা থামিয়ে দিয়ে তিনি বললেন, সবাই আমাকে ওই নামেই ডাকেন। কি প্রয়োজন বলুন? প্রশ্নকারী ভদ্রলোকটির লজ্জার সীমা থাকলো না। আর একদিনের ঘটনা, তখন তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। আচার্য রায়ের রসায়ন শাস্ত্রের ক্লাস। তখনও তিনি ক্লাসে হাজির হননি। বেয়ারা এসে টেবিলের উপর হাজিরা খাতাটি দিয়ে গেল। বেয়ারাটির পরনে একই কাপড়ের কোট, যে কাপড়ের কোট স্বয়ং প্রফুল্লচন্দ্র পরেন। ছাত্ররা অবাক। পরে ছাত্ররা খবর নিয়ে জানলো যে তাদের রসায়ন শাস্ত্রের অধ্যাপক একই সঙ্গে একই কাপড়ের দুটি কোট তৈরি করেছেন। সেই দুটির একটি দিয়েছেন ওই বেয়ারাকে, আর একটি নিজে পরছেন। এমনই সাদাসিধে এবং নিরভিমান ছিলেন তিনি।